হে আদম সন্তান, তোমরা আমার ইবাদত করার জন্য অন্তরকে খালি রেখে দাও। আমার ইবাদত করার জন্য তোমরা তোমাদের অন্তরকে কি রাখো? খালি রাখো। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য এই অন্তরটা কি রাখতে হবে? খালি রাখতে হবে। এরপরে তিনি আরো একটি চমৎকার কথা বলছেন যে তোমরা যদি আমার ইবাদত করার জন্য অন্তরটা খালি রাখো, তাহলে তোমাদের অভাব ও দারিদ্রতা দূর করে দেব। তোমাদের অভাব থাকবে না, দারিদ্রতা থাকবে না। তোমরা যদি আমার ইবাদত করো, তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে, তোমাদের দারিদ্রতা থাকবে না। আর তোমরা যদি না করো, আমার ইবাদত না করো, আমাকে না ডাকো, তাহলে তার বিনিময়ে কি হবে? তোমার হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেব। এত ব্যস্ত করে দেব, তুমি আল্লাহ ইবাদত করার সময় পাবে না। মানে পরিপূর্ণ আল্লাহ এই হাতটা কি করে দেবেন? ব্যস্ত করে দেবেন। এরপরে শুধু ব্যস্ত করে দেবো, টাকা পয়সা প্রচুর ইনকাম করবে, প্রচুর ইনকাম করবে। আল্লাহ বলছেন আপনি টাকা পয়সা প্রচুর ইনকাম করবেন, আপনি বহু টাকা পয়সা ইনকাম করবেন। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার দারিদ্রতা আমি মেটাবো না। কি মেটাবো না? দারিদ্রতা, অভাব তোমার মেটাবো না। তোমার টাকা পয়সা বহুত, এরপরও আল্লাহ বললেন যে তোমার অভাবকে আমি দূর করবো না। মানে টাকা পয়সা অনেক ইনকাম করেন, কোটি কোটি টাকা আসেন, কোথায় চলে যান আপনি খুঁজে পান না। কোথায় চলে যান আপনি খুঁজে পান না। তার মানে আল্লাহর ইবাদত করলে দারিদ্রতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে। আর আল্লাহর ইবাদত না করলে এই হাতটা আল্লাহ পূর্ণ করে দেবেন কি দিয়ে? মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে। টাকা পয়সা, মাল, ধন সম্পদ সব কিছু থাকবে, তারপরে তোমার অভাব দূর হবে না। কি দূর হবে না? অভাব দূর হবে। তাহলে আল্লাহর ইবাদত করতে গেলেই অভাব দূর হবে। তার মানে